হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে সানডে বলে কথা, স্পেশাল একটা দিন। তো ভালো কিছু রান্না না করলে হয় বলো? তো তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আজকে মটন কষা আর বাসন্তী পোলাও করব। তো চলো তোমাদের সঙ্গে ভাবলাম তাহলে শেয়ার করে ফেলি। দেখো আমি মটনটাকে সুন্দর করে কষিয়ে প্রায় কষানো হয়েই এসেছে। তো এর মধ্যে আমি পোলাওয়ের জন্য আমি রাইসটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। আর এই পাশে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ঝোলটার মধ্যে গরম জল অ্যাড করলাম আর রেখে দিয়েছিলাম চর্বিগুলো, সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিই, কেননা আগে থেকে দিলে গলে যায়, কিছুই আর পাওয়া যায় না। তো চর্বি খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর আমি এই পাশে দেখো ঘি, গরম মশলা, সব রকম মশলা দিয়ে চালটাকে সুন্দর করে ম্যাগনেট করে নিচ্ছি। আর তারপরে এই পাশে মটনটাকে স্লো করে দিয়েছি, ফুটছে। আর এই পাশে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলাম, কাজু কিশমিশগুলো হালকা করে ভেজে আমি উঠিয়ে নিলাম। তারপরে দেখো আমি ম্যাগনেট করে রাখা বাসন্তী পোলাওয়ের রাইসটাকে সুন্দর করে এবার হালকা করে ভেজে নিচ্ছি, কেননা ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়। দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, ক্যামেরায় কেমন লাগছে বুঝতে পারছি না, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো চলো নেড়ে চেড়ে এবার আমি গরম জল অ্যাড করব, ঠান্ডা জল অ্যাড করব না, কেননা তাহলে ঝরঝরে হবে না। পোলাওয়ের মেন হচ্ছে রেসিপিটা তোমার জলের মধ্যেই আছে, জলটা একটু 19-20 হয়ে গেলেই পোলাওটা ঝরঝরে হবে না, আর পোলাও ঝরঝরে না হলে তার কোনো মানেই হয় না। তো দেখো সুন্দর করে আমি মেপে জল দিয়ে দিয়েছি। তো চলো আমার পোলাও রেডি, আর এই পাশে মটনটাও রেডি, কালারটা ভীষণ সুন্দর এসেছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো আমার দেখো আমি এবার সার্ভ করে দিলাম তোমাদের দাদাভাইকে, কুট্টুকে। তো দেখো কালারটা ভীষণ সুন্দর এসেছে। তো তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।